হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমার বাড়িতে দেখো কত বাজার চলে এসছে। তো দুপুরবেলা এত কাজের চাপে কোনো বাজার গুছাইনি, তো এখন বাজারগুলোকে খুলে দেখছি যে রাতে কি রান্না করা যায়। তো এত রান্নার মধ্যে কি রান্না করব ভেবে 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 তো একটা আজকে নতুনত্ব রান্না করছি, যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো নিয়ে এসে দেখো পালং শাক। তো পালং শাক দিয়েই আমি ভাবছি আজকে রান্না করি, কোনো দিন ব্লগ ছাড়িনি এই রান্নার রেসিপিটা। তো চলো আজকে এই রান্নাটাই করে নেব। আর কি করছি তো দেখো, পালং শাক দিয়ে কি রান্না করছি। তো সবার প্রথমে আমি পালং শাকটাকে নিয়ে নিচ্ছি হাতে। আর পালং শাকটাকে নিয়ে ভালো করে এবার আমার শুধু পাতাগুলো নেব, আর এই যে মোটা ডাঁটাগুলো আছে সেটা আমি ফেলে দেব। তো সুন্দর করে আমি বেছে বেছে শুধু পরিষ্কার পাতাগুলোকেই আমি নিয়ে নিচ্ছি, আর ডাঁটাগুলোকে রেখে দিচ্ছি। যদি সাইডে কোনো নিরামিষ তরকারি করা হয় দেওয়া যাবে, কিন্তু এই তো ছোটো পাতা ডাঁটা ফেলে দেব। পাতাগুলোকে আমি এক এক করে বেছে নিচ্ছি, আর খুব পাতাগুলো কচি। তো আমার সব পাতা একবারে বাছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব পাতাগুলোকেই নিয়েছি, ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। আর এবার নিয়ে নিয়েছি পনির। তো বুঝতেই পারছো কি রান্না করব, আজকে পালং পনির করব। তো এখন পনিরগুলোকে আমি কিউবের মতন ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। তো ফ্রিজে ছিল বলে একটু শক্ত লাগছে, আমার হাতে লাগছে, আর আমার আঙুলটা হট করে কেটে গেছে, যার জন্য একটু কাটতে প্রবলেম হচ্ছে। তো এইভাবে আমি একে করে সব কেটে নেব। তো আমার দেখতেই পাচ্ছ সব কিউবের মতন কেটে নিয়েছি। এখন এটাকে আমি রেখে দিচ্ছি, আর বাকি যা যা দরকার সব করে নিয়েছি। এবার আমি পালং শাকটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নেব, হালকা ভাপিয়ে নেব। সেদ্ধ মানে ভুল, হালকা ভাপিয়ে নেব। তো কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে পাতাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু নুন টুন কিচ্ছু দিচ্ছি না, জাস্ট একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব। আর এর মধ্যে কি কি দিচ্ছি দেখো, বাটার জন্য কাজু বাদাম নিয়ে নিয়েছি 4-5টা, আদা নিয়ে নিয়েছি একটু সামান্য পরিমাণ মতন, 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, লাল টুকটুকে টমেটো একটা নিয়ে নিয়েছি। আর এবার পেঁয়াজটা আমি ফোড়নে দেব, তার থেকে 1 চিমটি পেঁয়াজ আমি বাটাতে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দেবো না, এটা ফোড়নেই দেব। তো এবার আমি এটাকে পুরো মিক্স করে নিচ্ছি। এদিকে আমার পাতাটাও সিদ্ধ হয়ে গেছে, এবার পাতাটারও আমি জলটা ফেলে এটাকে ছেঁকে বের করে নিচ্ছি। তো আমার এটাও বার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে ভালো করে বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এটা বাটা হয়ে গেছে, আর ওই পেস্টটাও বেটে নিয়েছি। আর এইখানে আমি ক্রিমটাও নিয়ে নিয়েছি। তো ক্রিমটা দিলে টেস্টটা একটু বেশি হবে। তো এখানে আমি এটা কেটে রেখে দিয়েছি, এটাকে হালকা আমি ভেজে নিচ্ছি। তো পুরো রান্নাটাই আমি সম্পূর্ণ রান্নাটাই আমি সাদা তেলে করব। তো আমার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরটা। পনিরে কিন্তু আমি নুন টুন কিচ্ছু দিইনি, হালকা জাস্ট একটু নাড়িয়ে নিয়েছি, কাঁচা ভাবটা তুলে দিয়েছি। এবার তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এইবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু হালকা নাড়িয়ে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি সব পেস্টটা এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পালকটাই যেটা পেস্ট করে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখতে পাচ্ছ কি সুন্দর রং এসছে, গ্রিন আর ইয়েলো কালার মিশ্রণটা হেভি লাগছিল দেখতে। তো এটা হয়ে গেছে, এবার একে একে আমি এর মধ্যে একটু একটু করে সামান্য পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন আমি একটু সামান্য জিরার গুঁড়ো দিচ্ছি, বেশি না কিন্তু, জিরার গুঁড়ো একদম অল্প দিয়েছি। এর মধ্যে এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা একটু কম হলেই ভালো লাগবে, পরোটার সাথে খেতে গেলে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো এবার আমি একটু নাড়িয়ে তারপর নুনটা দিয়েছি। তো দিয়ে এবার আমি এই মশলাটাকে ভালোভাবে এখন কষাতে হবে। যতক্ষণ এর মধ্যে জল থাকবে ততক্ষণই আমি এটাকে কষাবো। আর তো একটু আমি সামান্য চিনি আর কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে কাইটাকে ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কষাতে কষাতে তেল পুরো ছেড়ে দিয়েছে সাইডে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। একটু ফুটে গেছে, জলটা একটু কম হয়েছে, একটু জল দিয়ে দিই। তো এটা একটু ফুটুক, তারপরে আমি এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে গ্যাসটাকে সিম করে একটু ফুটার জন্য আমি রেখে দেব। তো পনিরে দেখেছো আগে নুন দিইনি, কারণ এই যে এখন পালং পনিরটার মধ্যে যখন পনিরটা দেওয়া হয়েছে একদম অটোমেটিক পনিরের মধ্যে নুনটা কিন্তু টেনে নেবে, তার জন্যই আমি তখন পনিরের মধ্যে নুন দিইনি।
এবার একটু সামান্য ক্রিম যেটা রেখেছিলাম সেই ক্রিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার আমি গ্যাসটাকে একদম সিম করে ঢেকে রেখে দেব। আস্তে আস্তে এটা হতে থাক, তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে এটা মানে শুকিয়ে গেছে, আর এটা আমার হয়েও এসছে, আর গন্ধটাও খুব সুন্দর এসছে। এর মধ্যে এবার আমি কি দিয়ে দিচ্ছি, অর্গ্যানিক পাউডার একটু দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা খুব একটু মানে একটু বেশি ভালো আসে। তার জন্য এর মধ্যে আমি একটু অর্গ্যানিক পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে এর মধ্যে আমার যখন যা যা দেওয়ার ইচ্ছা আমি সেটাই দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, যাতে ঠান্ডা হলে, ধনেপাতাটা গরমে দিইনি, যেহেতু ঠান্ডা হয়েছে তারপর আমি ধনেপাতাটা দিয়েছি, আর দেখতেও ভালো লাগবে। আর একটু যখন হালকা ধনেপাতা একটু ঠান্ডা হওয়ার পরে দিলে মুখে লাগে, আর গরম দিলে কিন্তু ধনেপাতাটা একদম মানে বিচ্ছিরি লাগবে, তার জন্য উপরে ঠান্ডা হওয়ার পরেই দিয়েছি। এবার এটাকে পরোটা বা মানে ফ্রাইড রাইস, পোলাওর সাথে পরিবেশন করা যায়। তো আজকে আমাদের বাড়িতে পরোটা হয়েছে, তাই পরোটার সঙ্গেই আমি এটা পরিবেশন করছি। আর এমন সুন্দর রান্না হলে বাড়িতে সবাই চেটেপুটেই ভালোভাবে খাবে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই শেয়ার কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকো, সুস্থ থাকো, আর বা